মনে হচ্ছে অর্জুনের দ্বারাও প্রভাবিত হচ্ছ। অর্জুনের ব্যক্তিত্ব কি অদ্ভুত আর দৈব, তাই না? কত পরাক্রমী এবং জ্ঞানী মানুষ উনি, নির্ভীক, বীর। আমার তো মনে হচ্ছে যে আমার এখন অর্জুনকেও ভালো লাগছে। কিন্তু তোমায় তো একজনকেই নির্বাচন করতে হবে, প্রেমকে বুঝতে হবে। তুমি তো আরো দ্বন্দ্বে পড়ে গেলে। আমার মনে হয় তোমার অর্জুন এবং দুর্যোধন দুজনকেই সমান সুযোগ দেওয়া উচিত। দেখা যাক এই দুজনের মধ্যে কার জন্য তোমার মনে প্রেমের অনুভূতি আসে। আমি জানতাম তুমি আমার সাথে কথা বলতে নিশ্চয়ই আসবে। শ্রীরাধা, আপনি আমাকে আমার মাধবের কাছে নিয়ে চলুন। কিন্তু এখনই তো তুমি ওনার সাথে দেখা করলে। না, সভাতে যিনি ছিলেন তিনি আমার মাধব হতে পারেন না। ও কোনো বহুরূপী। আর আমি এটাও জানি যে আমারই মতো আপনি ওই বহুরূপীর বাস্তবিকতা জানেন। কারণ এই সমগ্র সংসারে আর কেউ মাধবের বাস্তবিকতা জানুক না জানুক, আপনি অবশ্যই জানেন। সত্যি, তোমার ব্যাপারে যা শুনেছি সব সত্যি। তুমি কৃষ্ণের একজন প্রকৃত ভক্ত। একজন ভক্ত এবং একজন প্রেমী প্রকৃত কৃষ্ণকে চিনে নিতে পারে। কারণ আমি কৃষ্ণকে প্রেমের বোধ দিয়ে দেখি, আর তুমি ভক্তিভাবের দ্বারা। কারণ মাধব সত্যিই মহান। মাধব সব জানতেন। মাধব জানতেন যে কোনো বহুরূপী ওনার স্থান নিতে চলেছে। এটাও জানতেন যে ওনার সাথে দেখা করতে আমি এখানে আসব। সেই জন্যই মাধব ওনাকে নিজের জায়গা ছেড়ে দিয়েছেন, যাতে আমি ওকে দেখে রেগে যাই এবং রাজস্ব যজ্ঞের ঘোষণা করে দিই। কারণ মাধব জানতেন যে এইভাবেই সমগ্র ভারতবর্ষে পাণ্ডবদের গৌরব আরও বৃদ্ধি পাবে। ঠিক বলেছ, কৃষ্ণ সত্যি খুব দূরদর্শী। শ্রীরাধা, আমাকে নিয়ে চলুন ওনার কাছে। তুমি সময় এলে পরে ওনার সাথে অবশ্যই দেখা করবে। সময় এলে? আমি এত বড় রাজস্ব যজ্ঞের ঘোষণা করে দিলাম, এখানে কি আমার আরো কোনো কাজ বাকি আছে? নিশ্চয়ই, নয়তো কৃষ্ণ নিজে তোমার সামনে চলে আসতো। ও এটাই চায় যে তুমি এখানেই থাকো। কৃষ্ণ চাইলে অসম্ভবও সম্ভব হয়ে যেতে পারে। সে যাই হোক, আমাকে অতি শীঘ্র মাধবের সাক্ষাৎ করতে হবে। মাখন নিয়ে এসেছো? নিজের হাতে বানিয়ে এনেছি। এরকম কখনো তুমি ক্ষীর বানিয়ে নিয়ে আসবে, কখনো মাখন বানিয়ে নিয়ে আসবে, তাহলে তো আমি এই কারাগার থেকে কখনোই বেরোবো না রাধা। সংসারের সমস্ত সুখ তো আমি এখানেই পাচ্ছি। তুমি হেসো না, আমি তোমার উপরে রেগে আছি। রেগে আছো কেন? এত অপেক্ষা কে করায়? কখন থেকে খিদে পেয়েছে রাধা। আমি কি করতাম বলো? ওদিকে পৌণ্ড্রক ভাবছে তুমি এখান থেকে পালিয়ে যাবে। এত কড়া পাহারা বসিয়েছে ওখানে, তাই আমার দেরি হয়ে গেল। এটা তো পৌণ্ড্রক খুব অন্যায় করেছে। এরকম কি করে করতে পারে ও? বাকি সব অত্যাচার না হয় আমি মেনে নিলাম, কিন্তু এটা? রাধা দ্বারকাতে থাকতে ও নিজে হাতে বানানো মাখন খাওয়া থেকে আমাকে আটকাচ্ছে, এতে বিঘ্ন ঘটাচ্ছে। না না, এটার জন্য আমি পৌণ্ড্রককে কখনো ক্ষমা করব না। আমি পৌণ্ড্রকের ওপরে রেগে আছি। কৃষ্ণ, ও তোমার উপর এত অত্যাচার করছে, আর তোমার শুধু এই কারণে রাগ হচ্ছে যে ও তোমাকে মাখন খেতে দিচ্ছে না? তোমার এই কারণে খারাপ লাগছে? বলো। তোমার হাতটা দাও। এবার আমাকে নিজে হাতে মাখন খাইয়ে দাও রাধা। এসো, খাইয়ে দাও।
সংসার এইসব ছোটখাটো সুখের কথা ভুলেই যায়, কিন্তু বাস্তবে আনন্দ এগুলোই। বাকি সবকিছুই তো শুধু ধর্ম এবং কর্ম। পরম আনন্দ তো এতেই। আমি সংসারকে এই সার কথাই বোঝাতে চাই। এই ছোট ছোট আনন্দকে কখনোই ছোট করে দেখা উচিত নয়, কারণ এর মধ্যেই আসল সুখ লুকিয়ে রয়েছে। আমার জন্য তো এটাই জীবন রাধা, এগুলোই সবকিছু। রাধে আমার আরাধনা, তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা। রাধে আমার আরাধনা, তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। জানো কৃষ্ণ, আজ এখানে এভাবে কারাগারে বসে থেকেও মনে হচ্ছে আমি যেন স্বর্গে বসে আছি। তাহলে এবার কি হবে? পৌণ্ড্রক আমার অর্ধেক কাজ করে দিয়েছে। রাজসূয় যজ্ঞের ঘোষণা হয়ে গেছে। এবার বাকি অর্ধেক কাজ নির্ভর করছে সুভদ্রার সিদ্ধান্তের উপর। কিন্তু সুভদ্রা তো খুব দ্বন্দ্বের মধ্যে আছে। ও আগে থেকেই দুর্যোধনের দ্বারা প্রভাবিত। যদিও দুর্যোধনকে হ্যাঁ বলে দেয়, তাহলে যদিও দুর্যোধনকে ভালোবেসে ফেলে, তুমি কি করবে? যদি সুভদ্রার মন দুর্যোধনকে স্বীকার করে নেয়, যদি সুভদ্রা দুর্যোধনকে ভালোবেসে ফেলে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, সুভদ্রার বিবাহ দুর্যোধনের সাথেই হবে। আপনি কি কখনো একজন মালিকে একটা বাগানের যত্ন নিতে দেখেছেন? যদি কখনো একটা গাছে উই ধরে যায়, মালি তখন শুধু সেই গাছের নয়, সমস্ত বাগানের চিকিৎসা করায়। আপনারা হয়তো বলবেন, এ কেমন মূর্খতা! যখন উই একটা গাছে লেগেছে, সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে? এ তো অযথা পরিশ্রম করা। কিন্তু মালি খুব ভালো করে জানে যে উই হয়তো একটা গাছে লেগেছে, কিন্তু তা সমস্ত বাগানকে নাশ করে দিতে পারে। এবার মালির এই শিক্ষা, এই জ্ঞান অন্য অনেক জায়গাতে প্রযোজ্য। এই সংসারে আমরা শুধুমাত্র নিজের পরিবারের কথাই চিন্তা করি, তাদের যত্ন নিই, চেষ্টা করি যেন তারা ভালো থাকেন, সুখে থাকেন। আর সেই সময় এই সমাজের কিছু বিরোধী মনোভাব এই সমাজকে গ্রাস করে ফেলে, এই সমাজকে নষ্ট করে ফেলে, কিন্তু আমাদের নজর শুধু আমাদের পরিবারে থাকে। সেই জন্য যখন কথা ওঠে রাষ্ট্রের, দেশের, তখন তার জন্য সিদ্ধান্ত নিতে হবে, তখন তার জন্য ত্যাগ করতে হবে। আর মনে রাখবেন, যে সমস্যায় আসুক তার সমাধান পূর্ণরূপে বাঞ্ছনীয়। এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন, তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে। তাহলে আপনিও সেই প্রয়াস করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna